আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আলহামদুলিল্লাহ একটা সুন্দর অনুষ্ঠানে আমরা এখন বসছি। আল্লাহর রহমতে খুব দামি দামি কথা হবে। আমরা সকলে চেষ্টা করব কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার জন্য। আমাদের সামনে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার কওমি হিফজ ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ কারি ইউসুফ ওবায়দী সাহেব দামাত বারাকাতুহুম, এবং আমাদের সামনে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হিফজ ঐক্য পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা কারি হাফেজ শফিক আজিজি সাহেব। ইনশাআল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যে সকল মাদ্রাসার যত সম্মানিত হেফজখানার উস্তাদগণ আছেন এবং সম্মানিত মুতাহিমগণ আছেন, ওনাদেরকে নিয়ে ওনারা দুইজন আলহামদুলিল্লাহ আজকে একটা ফিকির করেছেন। সেই ফিকিরের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যেটা আপনারা ওনাদের মুখ থেকে শুনলে আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং সকল মাদ্রাসার জন্য বড় একটা ফায়দা হবে, এবং ছাত্র ঘরার যে মানসিকতা আমাদের উস্তাদের মধ্যে সেটা আশা করি তৈরি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়া কওমি হিফজ ঐক্য ফোরামের উদ্যোগে বাংলাদেশের যে কালচার সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার সকল হুফাজে কেরামদেরকে নিয়ে, মাদ্রাসার পরিচালকদেরকে নিয়ে আমরা একটি তরবিয়তের প্রোগ্রাম করার চিন্তাধারা করছি। অতি শীঘ্রই আপনাদেরকে নিয়ে আমরা একটা ডেট কনফার্ম করে সকল হুফাজে কেরামদেরকে আমরা দাওয়াত করব। সকল আসাদে কেরামের সঙ্গে পরামর্শ করে আমরা একটা ডেট নির্ধারিত করব। ওই ডেটে আমরা সকলেই যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের দেশে আসলে এখন মিডিয়া বিভিন্ন জিনিস, পুরাতন ভিডিও অথবা একটার সাথে রং লাগিয়ে, হ্যাঁ, অযথা কথা অথবা হলুদ মিডিয়ারা অনেক কিছু বদনাম ছড়াচ্ছে, যেন বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায়। যারা নাস্তিক আছে, মুরতাদ আছে, হলুদ মিডিয়া আছে, দেশের মানে জাতির কওমি মাদ্রাসার প্রতি যারা হিংসা করে, হ্যাঁ, তারা কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অনলাইনে প্ল্যাটফর্মে অনেক জায়গা থেকে অনেক মানুষ অযথা মিথ্যা অপবাদ দিচ্ছে। তো সেই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমাদের যে অনুষ্ঠানটা করবেন এই বিষয়টা সম্পর্কে যদি কথা বলতেন একটু খুশি হইতাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে একটি বড় ফিকির নিয়ে আমরা বসেছি। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান আলোচিত বেশ কিছু ঘটনা আমাদের সামনে চলমান রয়েছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে। কেউ সংস্কারের নামে, কেউ মাদ্রাসা শিক্ষা আপডেট করার জন্যে, কেউ মাদ্রাসা শিক্ষা ধ্বংস করার জন্যে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বর্তমান বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে। এবং সিরিয়াসলি কিছু অপ্রীতিকর ঘটনা থেকেই, অপ্রত্যাশিত ঘটনা থেকেই এই আলোচনা এবং সমালোচনার জন্ম। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু প্রতিষ্ঠানে, সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেখানে একজন শিক্ষক তার দায়িত্বের জায়গা থেকে সরে গিয়ে সে স্টুডেন্টদেরকে অতিরিক্ত শাসন করছে, বিভিন্ন ধরনের নির্যাতন করছে, অথবা তার চারিত্রিক দিক থেকে বিভিন্ন ধরনের অশালীন আচরণ করছে, অশোভনীয় আচরণ করছে, এবং অপ্রত্যাশিত কিছু লজ্জাকর কিছু ঘটনা ঘটছে শিক্ষক দ্বারা। চলমান এই পরিস্থিতিতে সবচেয়ে বড় যে কাজটা হবে সেটা হলো দেশে যে শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে কঠোরভাবে নীতিমালা প্রণয়নের মাধ্যমে সেগুলোকে নজরদারি করা, এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে, সরকার এবং বেসরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সেই নীতিমালার আলোকে সে কমিটি, সে পরিচালনা পরিষদ, সে এলাকা, সে শিক্ষা বোর্ড, তারা প্রত্যেকেই কঠোরভাবে যদি নজরদারিতা করে এবং কঠোর নীতিমালার আয়ত্তে নিয়ে আসে আবাসিক এবং অনাবাসিক সমস্ত প্রতিষ্ঠানে, তাহলে আশা করা যায় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না, এবং আমরা এই ধরনের কার্যক্রম থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাব। সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমার কাছে মনে হয় সেটা হলো শিক্ষকদেরকে যোগ্য করে তোলা
তাদেরকে তালিমের পাশাপাশি তাদেরকে প্রচুর পরিমাণে তরবিয়ত প্রদান করা। একজন শিক্ষক যত বেশি যোগ্য হবে, যত বেশি নীতিবান হবে, যত বেশি আদর্শবান হবে, তার ছাত্র তত বেশি ভালো হবে, আদর্শবান হবে, আমলি হবে, আদবী হবে, আখলাকি হবে। শিক্ষকের প্রভাবটা কিন্তু ছাত্রর উপরে সবচেয়ে বেশি পড়ে এবং প্রতিষ্ঠানের উপর পড়ে। সেজন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি, একাডেমিকভাবে আমরা সকলে যদি সতর্ক হই, সচেতনতা অবলম্বন করি, দায়িত্বশীল আচরণ করি, তাহলে আশা করা যায় প্রত্যেকেই যার যার শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা ধারাগুলো বাংলাদেশে চলমান রয়েছে সবগুলোই তার নিজস্ব গ্রহণযোগ্যতা বাড়াতে সক্ষম হবে। সেজন্য আমি মনে করব ফার্স্ট টাইমে যে কাজটা, কোনো প্রতিষ্ঠানে কোনো শিক্ষক, অভিভাবক অথবা কোনো ছাত্র ছাত্রী এরকম কোনো সমস্যা যদি তৈরি হয়, তাহলে সেটা তাৎক্ষণিকভাবে খুব দ্রুত এটাকে মীমাংসা করা এবং সঠিক তদন্তের মাধ্যমে সঠিক দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা, দৃষ্টান্তমূলক বিচার করা। তা না করে আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হলো একটা ঘটনা ঘটছে, ঘটনার পরেও ঘটনা জন্ম দিচ্ছে। একই ঘটনা আজকে আমরা শুনি এক ধরনের, কালকে শুনে আরেক ধরনের, এরপরের দিন শুনে আরেক ধরনের। বিভিন্নভাবে কিন্তু আমরা এগুলো সঠিক তদন্ত না হওয়াতে, জাতির সামনে স্পষ্ট না হওয়াতে মানুষ কিন্তু বিচলিত হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা ব্যবস্থার উপরে বিভিন্ন ধরনের তহমত আসছে এবং বিশেষ করে ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠান বন্ধের যে একটা আওয়াজ ওঠে, এটা এদেশে একটি অনাকাঙ্ক্ষিত এবং বিরল কিছু কর্মকাণ্ড কিছু লোক বা কিছু ব্যক্তি দ্বারা হয়ে থাকে। এজন্য আমার দৃষ্টি থেকে আমি যেটা বলবো, ঘটনাগুলো তো স্কুলও হয়ে থাকে। হ্যাঁ, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিভিন্ন প্রতিষ্ঠান হয়ে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র এক শ্রেণীর লোক মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তারা শুধুমাত্র মাদ্রাসা থেকে তারা আঙ্গুল তোলে। ব্যক্তির দায় প্রতিষ্ঠানের উপরে। কখনো আজ পর্যন্ত আমরা শুনি নাই কোনো একটা বিশ্ববিদ্যালয়, কোনো একটা স্কুল, কোনো ভার্সিটি বা কোনো প্রাথমিক শিক্ষা কেন্দ্রে কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনার দ্বারা, অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্বারা সে স্কুল বন্ধ হয়ে গেছে বা সে কলেজ বন্ধ হয়ে গেছে, সে ভার্সিটি বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার আওয়াজ উঠেছে। এ পর্যন্ত আমরা এগুলো কখনই শুনি নাই। কিন্তু মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে সেটা হয় সম্পূর্ণ বিপরীত। কোনো ব্যক্তির অন্যায়ের জন্যে সাথে সাথে এক শ্রেণীর লোক সুশীল সেজে তারা আওয়াজ উঠিয়ে ফেলে কি মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিতে হবে, মেয়েদের শিক্ষা বন্ধ করে দিতে হবে, ছেলেদের শিক্ষা বন্ধ করে দিতে হবে, এইভাবে না সেভাবে। সংস্কারের নামে আমরা যারা অতিরঞ্জিত করছি, এটা মোটেও ঠিক করছি না। তবে সংস্কার হওয়ার প্রয়োজন সকল সেক্টরেই। এদেশের শিক্ষা ব্যবস্থা আদর্শ সুনাগরিক তৈরি করতে গেলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। সেজন্য প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা আরো গ্রহণযোগ্যতা পাবে, আরো সংস্কার হবে, সেটা আমাদের প্রত্যাশা। তবে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে যাদের অবস্থান আছে, আমি সকলকে বলবো একটি ঘটনা ঘটার দ্বারা প্রাথমিক পর্যায়ে আমরা প্রত্যেকে এটা খেয়াল করব এবং এটার দিকে আমরা নজর রাখবো, আসলে ঘটনাটা কি এটা জানার চেষ্টা করব। তারপরে পরবর্তীতে আমরা সঠিক নির্ভরযোগ্য সোর্স পাওয়ার আগে কেউ বিরোধিতা করা বা অপপ্রচার করা, ফটোকার্ড ব্যবহার করা, কোনো ব্যক্তিকে মিন করা, এগুলো কখনো ঠিক না, এটা অনুচিত। একটু ধৈর্যের পরিচয় দিয়ে আমরা সঠিক ঘটনা উদ্ঘাটন করব, সঠিকটা প্রচার করব এবং সঠিক এবং যে দোষী তার বিচার অবশ্যই আমরা চাইবো ইনশাআল্লাহ। কোনো অপরাধী যেই হোক তার কোনো প্রাতিষ্ঠানিক ঠিকানা নেই, তার কোনো দল নেই, তার কোনো মত নেই। সে আলেম হোক, গায়রে আলেম হোক, হাফেজ হোক, গায়রে হাফেজ হোক, তার সকল সেক্টর থেকেই অন্যায় হয় এবং ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসা। আমরা আমাদের জায়গা থেকে কওমি হিফজ ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আমরা চিন্তা করছি, যেহেতু আমাদের একটি শিক্ষকদেরকে নিয়ে প্রাতিষ্ঠানিক একটি সংগঠন রয়েছে, জেলার সকল হিফজ মাদ্রাসাদেরকে নিয়ে, মাদ্রাসার উস্তাদদেরকে নিয়ে, মোহতামিমদেরকে নিয়ে, সেই সুবাদে আজকে আমাদের পরামর্শ এবং আমরা চাচ্ছি অন্তত আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে, আমাদের এই সংগঠনের আওতাভুক্ত আমাদের জেলায় যে সমস্ত হিফজ শিক্ষক রয়েছে, মোহতামিম রয়েছে, তাদেরকে নিয়ে আমরা দিনব্যাপী একটি তরবিয়তি প্রোগ্রাম করব, যেখানে একজন শিক্ষক কিভাবে বাচ্চাকে
তার মানসিক সাপোর্ট কিভাবে দেবে, কিভাবে বাচ্চাকে প্যারেন্টিং করবে, কিভাবে আবাসিক অনাবাসিক স্টুডেন্টকে কিভাবে সার্ভিস দেবে, কিভাবে পড়াবে, তার আমল আখলাক, চলাফেরা, ওঠা বসা, প্রত্যেকটা বিষয় তরবিয়তের মাধ্যমে একজন শিক্ষক কিভাবে নিজে আদর্শবান হয়ে উঠবে এবং তার ছাত্রদেরকে কিভাবে আদর্শবান বানাবে, তার প্রতিষ্ঠানকে তার এলাকায় কিভাবে গ্রহণযোগ্যতায় নিয়ে আসবে, সে ব্যাপারে আমরা তরবিয়তি প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি। শীঘ্রই আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামের ডেট আপনাদের কাছে প্রকাশ করব এবং দাওয়াত করব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল হিফজ মাদ্রাসার ছাত্র, উস্তাদ, হিফজ মাদ্রাসার উস্তাদগণ এবং সম্মানিত মুহতামিমগণ, তাদেরকে নিয়ে আমাদের আয়োজন, যেন ছাত্ররা সেই প্রোগ্রাম থেকে উস্তাদের মাধ্যমে তারা কল্যাণ পেতে পারে, সেই জন্য আমাদের আয়োজন। শীঘ্রই আপনাদেরকে জানানো হবে এই মহৎ আয়োজনটি আল্লাহ তাআলা যেন কামিয়াব করে। এবং বিশেষ করে আজকে যিনি আমাদেরকে মিডিয়ায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, একজন ওস্তাদুল উলামা হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনার মাধ্যমে আমরা আজকে কথা বলতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকল খেদমত, মেহনত, প্রচেষ্টা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতের কাছে একটু জানতে চাই, আপনারা যে প্রোগ্রামটা করতেছেন পুরো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, এটা অনেক বড় একটা ভালো উদ্যোগ। আপনাদের দুজনের মুখ থেকে আমি কথাটা শুনে আমি মুগ্ধ হয়েছি। তাই আমি চাচ্ছি একটু মিডিয়াতে এটার প্রচার হোক। এই বর্তমানে এইটা প্রচার হওয়ার দ্বারা আমরা শিক্ষকরা সচেতন হবে এবং এই অনুষ্ঠানে সবাই জোরদার দাওয়াত দিয়ে আগেভাগে যেন সবাই একটা প্রস্তুতি নিয়ে রাখে, এজন্য এই ভিডিওটা করা, এবং সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের যিনি ব্রাহ্মণবাড়িয়া কওমি হেফজ ফোরামের সম্মানিত সভাপতি কারি হাফেজ আবু ইউসুফ ওবায়দী সাহেব, আর মাশাআল্লাহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা কারি হাফেজ শফিক আজিজ সাহেব, মাশাআল্লাহ দুজন খুব সুন্দর চমৎকার কথা বলেছেন এবং আমরা এগুলো প্রচার করে দিব, ভিডিওটা শেয়ার করব বেশি বেশি। সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।